ছোটবেলা থেকেই একটা প্রবাদ শুনে আসছি, চিলে কান নিয়ে গিয়েছে। আমরা কানে হাত না দিয়েই লোকের কথা শুনে চিলের পেছনে ছুটে বেড়াই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে লাইফস্টাইল অফ সিফাত সাফওয়ান থেকে। চিলে কান নিয়ে গিয়েছে, এই কথাটা কী জন্য বললাম তাহলে শুনুন। আজকে আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। বিশাল এক পাহাড়ের উপরে এক ঈগল বাসা বানিয়েছিল। ঈগলের বাসায় ছিল তার চারটি ডিম। প্রতিদিন সকালে সে ডিমগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত। একদিন ঈগল যখন বাসার বাইরে ছিল, তখন ভূমিকম্প গোটা পাহাড় নড়ে উঠল। এতে ঈগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল। গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়ল পাহাড়ের নিচের এক মুরগির বাসার উঠোনে। মুরগি সেই ডিমকে নিজের বাসায় নিয়ে এলো, অন্যান্য ডিমের সাথে রাখলো এবং যত্ন করে তা দিতে লাগলো। একদিন সেই ডিম ফুটে ঈগলের একটি সুন্দর বাচ্চাও বের হলো। মুরগির বাচ্চাদের সাথে ঈগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো। কিন্তু সেই ঈগল ভেতর থেকে যে সব সময় অন্য কিছু অনুভব করত। আকাশে একদিন ঈগলের একটা ঝাঁককে উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বলল, ইস, যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম। মুরগি হেসে উত্তর দিল, তুমি কিভাবে উড়বে? তুমি তো মুরগি, এবং মুরগি কখনো ওড়ে না। ঈগল মাঝে মাঝেই তার সেই ঈগলদের উড়ে বেড়াতে দেখত এবং স্বপ্ন দেখত সেও তাদের মতোই উড়ে বেড়াবে। কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলতো যে এটা একেবারেই অসম্ভব। মুরগির এই কথাটি ঈগল বিশ্বাস করতে শিখল এবং তার জীবনটা বাকি মুরগিদের মতোই কাটিয়ে দিল। অনেক দিন এভাবেই কাটানোর পর একদিন সে মারাও গেল। আসলে আমাদের জীবনেও এটা চরম সত্য। তুমি যা বিশ্বাস করতে শেখো, একদিন তুমি তাই হয়ে উঠবে। তাই তুমি যদি ঈগলের মতো ওড়ার স্বপ্ন দেখো, তবে সেই স্বপ্নকেই অনুসরণ করো। মুরগির কথায় কান দিতে যেও না। তো আমরা এই গল্পটা থেকে এটাই শিখতে পারলাম যে আমাদের জীবনেও এইরকম কিছু কিছু মানুষ আছে যারা আমাদের পেছন থেকে টেনে ধরবে, সামনে আগাতে দেবে না, স্বপ্ন পূরণ করতে দেবে না। তাই আমরা মুরগির কথায় কান না দিয়ে নিজে যা করব, নিজের ভালো নিজেই চাইব, নিজে চেষ্টা করব সামনের দিকে এগিয়ে যাওয়ার। অন্যের কথা শুনে বসে থাকলে সেই মুরগির মতোই জীবন কাটিয়ে দিয়ে একদিন চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।